জনগণের প্রার্থী চান ফুলবাড়িয়ার মানুষ, চূড়ান্ত মনোনয়নের আগে তদন্তের আহ্বান আব্দুল করিম সরকারের। এই আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জননেতা আব্দুল করিম সরকার মনোনয়নের আগে বিশেষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, জনগণের আস্থা যার পক্ষে তাকেই মনোনয়ন দিলে বিএনপি আরও শক্তিশালী হবে। দলীয় সূত্র বলছে, মাঠ পর্যায়ের মতামত যাচাই বাছাই করেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। প্রবাহ নিউজ 24, প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। আমি মোহাম্মদ আব্দুল করিম সরকার তৃণমূল থেকে রাজনীতি করেছি। ট্যাক্স, শ্রম, মামলা, মোকদ্দমা, জেল সকল কিছুর উপেক্ষা করে রাজনীতি করেছি এবং তৃণমূলের মানুষের সাথে থেকে কাজ করেছি, মানুষকে ভালোবেসে কাজ করেছি। সেই হিসেবে মানুষও উন্মুখ হয়ে বসেছিল আমার মতো ত্যাগী একজন নেতাকে ফুলবাড়িয়া আসনে ধানের শীষপুর থেকে মনোনয়ন দান করবে। তো আমাদের পার্লামেন্টের ভোট, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং পার্লামেন্টের ভোট, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হয়তো বিভিন্ন কিছু যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা দিয়েছে, সম্ভাব্য তালিকা হিসেবে দিয়েছে। এই তালিকায় চূড়ান্ত মনোনয়ন নয়। উনি আমাদেরকে ডেকেছেন, আমাদের সাথে উনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন দলের জন্য কাজ করতে। সেই হিসাবে বলবো, ফুলবাড়িয়া উপজেলার মানুষ আমাদের দলীয় হাইকমান্ড সহ আমাদের বিশেষ করে আমাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জননেতা জনাব তারেক রহমানের নিকট আবেদন জানাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছে, বিশেষ করে আমাদের দলের হাইকমান্ড নেতৃবৃন্দ সহ স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ, যাতে করে এই ফুলবাড়িয়া উপজেলার মনোনয়ন পুনর্বিবেচনা করা হয় এবং ফুলবাড়িয়া উপজেলায় আবারও জরিপ করে একটি নিরপেক্ষ জরিপের মাধ্যমে যাকে দিয়ে ফুলবাড়িয়া আসনকে ধানের শীষপুর থেকে বের করে আনা সম্ভব হবো, তাকে তৃণমূলের প্রার্থী, তৃণমূলের যাকে ভালোবেসে এবং যে ব্যক্তিকে দিয়ে ফুলবাড়িয়া আসন ধরে রাখা সম্ভব, সেই হিসেবে তারা আবারও পুনরায় জরিপের মাধ্যমে জরিপ চাচ্ছে এবং জরিপের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফুলবাড়িয়া উপজেলায় আসনের যে প্রার্থীতা হয়েছে সেই প্রার্থীতা পুনর্বিবেচনা দাবি করছে। 6 আসনে আমার মনে হয় করিম সরকারকে এই ধানের শীষের মনোনয়ন দিলে এই সিটটা ধরে রাখা সম্ভব, অন্যথায় অন্যদিকে চলে যেতে পারে। হাইকমান্ডের প্রতি করজোড়ে নিবেদন থাকবে আমাদের একদম তৃণমূল থেকে জরিপ নিয়ে তারপরে চূড়ান্ত মনোনয়ন দেয়া।